প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে বিগ ব্রেকিং নিউজ আপডেট। ম্যাট কেসে কোর্টের সাইটে অর্থাৎ মহামান্য কলকাতা হাইকোর্টের সাইটে কী ধরনের স্ট্যাটাস উঠে আসলো তা সরাসরি এক্সক্লুসিভলি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব এবং আপার প্রাইমারি থেকে কী গুরুত্বপূর্ণ তথ্য আপডেট উঠে আসছে সবটাই ভিডিওর মধ্যে তুলে ধরছি। তাই আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট এবং সংক্ষিপ্ত ভিডিওটি ক্রিয়েট করা। বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আমরা দাঁড়িয়ে আছি একেবারে মার্চ মাসের প্রথম সপ্তাহের এন্ডিং পয়েন্টে এবং আজকের দিনে দাঁড়িয়ে ম্যাট কেস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্যাটাস কিন্তু উঠে আসছে। দিন শেষে ব্রেকিং সংবাদ কিন্তু উঠে আসছে। আমরা জানি মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টে এই মামলা রয়েছে এবং এখনও পর্যন্ত 6 তারিখের যে হিয়ারিং হয়েছে তার অর্ডার আপলোড কিন্তু হয়নি। সেই মুহূর্তে দাঁড়িয়ে এবং আজকের দিনের যে একেবারে দিন শেষের লেটেস্ট যে এক্সক্লুসিভলি কোর্টের সাইটে যে ম্যাট কেসের স্ট্যাটাসটি উঠে আসছে তা কার্যত এই রকম। সরাসরি দেখতে পাচ্ছেন যে 6 মার্চ যে লাস্ট হিয়ারিং হয়েছে তা কিন্তু এখনও পর্যন্ত অপরিবর্তিত রয়েছে বা নতুন করে কোনো ডেট আসেনি। অবশ্যই অ্যাপ্লিকেশন স্টেজ গ্রুপ 2তে এই মামলা রয়েছে সম্মানীয় বিচারপতি অর্থাৎ অনারেবল জাস্টিস তৌব্রত চক্রবর্তী মহাশয় ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টে। তবে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নির্ভরযোগ্য তথ্যাদি থেকে এবং সোর্স থেকে যে খবরটি উঠে আসছে যে আগামী সপ্তাহে, এই চলতি সপ্তাহ নয়, আগামী সপ্তাহে অবশ্যই 12 তারিখের কাছাকাছি সময় কিন্তু এই মামলা চলে যেতে পারে দুপুর 2টোর সময় অ্যাপ্লিকেশন স্টেজ গ্রুপ 2তে, অর্থাৎ পরবর্তী হিয়ারিং ডেট অবশ্যই কিন্তু 12ই মার্চে চলে আসতে পারে। অবশ্যই আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটে ডেলি কজ লিস্ট চলে এলে সেই সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ স্ট্যাটাস আপনাদের সামনে সবার আগে সবার প্রথমে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু দিন শেষে এখনও পর্যন্ত ম্যাট কেসের অ্যাপিলিয়েটেড সাইটের এই মুহূর্তে দাঁড়িয়ে যে স্ট্যাটাসটি উঠে আসছে তা কার্যত 6 মার্চ 2024ই কিন্তু নেক্সট হিয়ারিং পড়ে রয়েছে। সেটি কিন্তু এখনও পর্যন্ত চেঞ্জ হয়নি বা সেখানে কোনো ধরনের এডিট কিন্তু করা হয়নি। আগামী সপ্তাহে এই মামলা অবশ্যই সপ্তাহের শুরুতেই এই মামলা কিন্তু চলে আসবার সম্ভাবনা থাকছে, কারণ 11 তারিখের যে অ্যাপিলিয়েটেড সাইটের ডেলি কজ লিস্ট তাতে কিন্তু এই মামলা ঠাঁই পায়নি। 12 তারিখের জন্য এই মামলা কিন্তু চলে আসতে পারে অ্যাপ্লিকেশন স্টেজ গ্রুপ 2তে। দেখা যাক বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে কী আপডেট তথ্য উঠে আসে। অবশ্যই উঠে এলে তা আপনাদের মাঝখানে সবার আগে সবার প্রথমে প্রোভাইড করব। তাই বিভ্রান্তিমূলক খবরগুলি থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করুন এবং গুরুত্বপূর্ণ তথ্য আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, এখন এই পর্যন্তই। ধন্যবাদ।